গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই রান্নার ব্লগ। গাইস আজকের ব্লগ খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগে থাকছে বড় পোমা মাছ আর সাথে থাকছে টাটকা সবজি। গাইস আজকে আমরা টাটকা সবজি দিয়ে টাটকা সবজি দিয়ে সিম দিয়ে আজকে দেখেন সিম টমেটো দিয়ে পাকাবো। গাইস একবারে লেবু, সিম এবং টমেটো, ধনিয়া পাতা। আজকে আমরা বড় পোমা মাছ রান্না করব। এই যে গাইস বড় পোমা মাছ দিয়া আজকে পাকাইতে যাইতেছি মাখা মাখা একদম সিম টমেটো আর এই বড় পোমা দিয়ে মাখা মাখা পাকাবো। তো গাইস সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা। যারা নতুন অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, দারুণ কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি। বাজার থেকে নিয়ে আসছি তাজা তাজা পোমা মাছ। ঠিক আছে, তাজা তাজা পোমা মাছ নিয়ে আসছি। পোমা মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না হবে আজকে। দেখুন ভিডিওটা। গাইস বড় পোমা, তো এগুলো হচ্ছে সাগরের বড় পোমা, চট্টগ্রামের বড় সাগরের থেকে এগুলো ধরা হয়। তো এগুলো বড় বড় পোমা মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু। একটু সিম আজকে রান্না হবে টমেটো দিয়া, নতুন সিম দিয়া আর সাগরের সাদা পোমা মাছ দিয়া ভুনা। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। ভাইরাল আগে মাছটা বাজে নিন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। গরম হয়ে গেছে, এবার আমার তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। করে মাছটা মাখাই নিব মশলাটা। গাইস একবারে টাটকা পোমা কিনে আনছি বাজার থেকে, দেখুন। এবারে তাওয়া গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিই।
নিজের জন্য ভালো না। আজকে এই যে মাছের ঝোলগুলো হবে ঝোল আগে ডাল আগে ঝোল গ্যাস আমাদের মাছ ভাজা শেষে এবার আমরা তরকারি বসাবো। আমরা এবার মশলা দেবো। গ্যাস এবার পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কাটছি সেগুলো এখন দিয়ে দেবো এইতে তেলের ভিতরে। তেলটা গরম হইল তো গ্যাস তেল গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজ দিতেছি, কাঁচামরিচ দিতেছি। গ্যাস লবণ দিলাম। এবার ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিব তেলে। সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে নেব গ্যাস। গ্যাস এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। দেখেন মশলা দিতেছি, আদা রসুন বাটা, আদা রসুন জিরা সব একসাথে বেটে নিয়েছি। রসুন তো আদা দিছি, রসুন দিছি, জিরা দিছি, সব একসাথে বেটে তারপরে এবার মশলাটা দিয়ে দিলাম। আপনারা সুন্দর করে মশলাটা দিয়ে দেবেন। এরকম বাটা মশলা দিয়ে তরকারি পাকাবেন, তরকারি খেতে দিয়ে এত সুস্বাদু হবে আপনি কল্পনার বাইরে। তো অবশ্যই সবাই এরকম বাটা মশলা খাবেন। আমরা সবসময় কিন্তু বাটা মশলা। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবার মশলা বাটা পানি। সুন্দর করে ঝোলটা কষাই নিব। তো গায়েস যারা মশলা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষাই নিতে হবে। আপনারা অনেকেই কিন্তু ভালো করে কষান না বিদেই আপনাদের তরকারির স্বাদ কিন্তু আসে না। সব তরকারিতেই কিন্তু আপনাদেরকে মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে গায়েস। দেখুন গ্যাস আমাদের মশলা কষানো হয়েছে, এবার আমরা সিম দিয়ে দিব। দেখুন সিমগুলো আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষকষ না হয়ে যায়। আপনারা সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর যখন আপনাদের মশলাটা কষানো হয়ে যাবে তখন পানি থেকে উড়াইয়া টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে সুন্দর করে কষাই দিব। টমেটো দিয়ে সুন্দর করে তরকারিটা কষাইলে অনেক স্বাদ লাগে। যত তরকারি কষাইবেন তত টেস্ট।
এবারে আমি ডাইকে দেব তরকারিটা। এই দেখেন যে কত সুন্দর কষাইছি, কালার আছে, তরকারিটা অনেক সুন্দর কালার আছে। এই যে এখন জল দিয়ে দিব, তরকারিতে জল দিয়ে দিব। যাতে আমি তরকারিটা বুনা বুনা করবো, সেই জন্য কম জল দেবো। সুন্দর করে কষাই নিছি তো, আলু সেদ্ধ হয়ে গেছে, সিম সেদ্ধ হয়েছে। গাইস, আমার নতুন চ্যানেল, ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। ভালো মন্দ হইতেই পারে স্বাভাবিক, তারপর আপনারা জানাইবেন। এবারে তরকারিটা ডাইকে দেব। লাইভ কলেজে তো সাবস্ক্রাইব করে, তাহলে আমি লাইভ করব না। গাইস, এবারে আমার গাইস এইবারে আমার তরকারি হয়ে গেছে শেষ পর্যায়ে। এই যে আমি এখন মাছ দিয়ে দিব, ভাজা মাছ। কেডা 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 রাখ লাইভ বলে এরকম কাম করে আসলে সাবস্ক্রাইব বেশি করে কই তো গাইস একটা বড় করে আমি রাস্ত ফানি ফানি ভিডিও যদি করতে দেই পাতাটা দিয়ে দেব। এটা সুন্দর করে ধনিয়া পাতাটা মিশিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ধনিয়া পাতাটা। গাইস, আমাদের রান্নার শেষ পর্যায়ে। তো আমাদের রেসিপিগুলো খালি দেখলেই হবে না, লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে। খালি দেখলেই কিন্তু হবে না গাইস, এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আর আমাদের বেল আইকনটা টিপ দিয়ে দিবেন, তাহলে আমাদের সব নতুন ভিডিও সবার আগে কিন্তু আপনাদের সামনে যাবে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলগুলো শেয়ার করবেন। আজকের রান্নাটা কীরকম হয়েছে, আজকের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আজকের পোমা মাছ, সিম এবং ধনেপাতা টমেটো দিয়ে সুন্দর করে কিন্তু ভুনা করেছি। তো অবশ্যই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও শেষ পর্যায়ে আজকের এই পোমা মাছ এবং টমেটো, ধনেপাতা, সিম দিয়ে আজকে সুন্দর ভুনা ভুনা একদম মাখা মাখা ভুনা পাকাইলাম। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্তই চলে এসেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা টিপ দিয়ে দেবেন। ভিডিওগুলো আপনাদের সামনে আগে যাবে, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে। আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।